হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মুভ অবলিক ট্রান্সফার অ্যাডভান্স ফেসবুক টাইমলাইন ফটোস টু অ্যালবামস অ্যান্ড অ্যালবামস টু গুগল ফটো অবলিক ডক্স বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড়ি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু মুভ অবলিক ট্রান্সফার অ্যাডভান্স ফেসবুক ফটোস অবলিক অ্যালবামস অ্যান্ড অ্যালবামস টু গুগল ফটোস অবলিক ডক্স এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে যদি চাই কী করতে, আমাদের যে ফেসবুকে আমাদের যে কি টাইমলাইনে আমাদের যে ফটোগুলো আছে, আমরা চাই ফেসবুকের আমাদের টাইমলাইনের ফটো বা ভিডিওগুলো আমরা যে চাই কী করতে, আমাদের অ্যালবামে আমরা কী করতে মুভ করতে বা ট্রান্সফার করতে, সেটা আমরা কীভাবে করতে পারি সেটা আমরা দেখবো। পাশাপাশি দেখা গেছে আমাদের যে অ্যালবাম আছে, আমাদের সেই অ্যালবামের আমাদের যে ফটোগুলো আছে, আমাদের অ্যালবামের ফটোগুলো বা আমাদের অ্যালবামগুলো কীভাবে দেখা গেছে আমরা গুগল ডক্সে বা গুগল আমরা ফটোতে আমরা ট্রান্সফার করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো এখন শুরু করি। তাহলে আমরা প্রথমে কি করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আমরা কোথায় ঢুকবো, আমাদের এখান থেকে আমাদের প্রোফাইলে ঢুকবো। তাহলে এখান থেকে ধরুন যে আমরা এখান থেকে অথবা আমরা এখান থেকে এই যে আমাদের প্রোফাইলের নামের উপর আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এখন কি আমরা আমাদের প্রোফাইলে ঢুকলাম। তো প্রোফাইলে ঢোকার পরে এখন আমরা কোথায় ঢুকবো, এখান থেকে আমরা ঢুকে দেবো সরাসরি আমাদের এই ফটো অপশনে। তাহলে আমরা ফটো অপশনে এখানে ক্লিক করলাম। তো ফটো অপশনে ক্লিক করার পরে এখন আপনার এই দিক থেকে যে আপনাদের টাইমলাইনে যে ফটোগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া থাকবে আপনাদের যে ইউর ফটো। এখানে আপনাদের টাইমলাইনে আপনাদের এই ফিডে বা প্রোফাইলে যতগুলো আপনাদের ফটো কী করা আছে, পোস্ট করা আছে, সেই সমস্ত ফটোগুলো এখানে আপনাদের শো করবে। ফটো পাশাপাশি ভিডিওগুলো আপনাদের এখানে শো করবে এখানে। তবে এখন ধরেন যে আপনারা এখান থেকে যে এই যে টাইমলাইনের ফটোগুলো যেগুলো আছে, এখান থেকে আপনাদের প্রয়োজনীয় যে কোনো ফটো আপনারা কীভাবে অ্যালবামে আপনারা মুভ করবেন, ট্রান্সফার করবেন, সেটা আমরা প্রথমে দেখি। তাহলে সেটা দেখার জন্য এখান থেকে আমরা অ্যালবামে যাই। অ্যালবামে যাওয়ার পরে যদি আপনার অ্যালবাম তৈরি করা থাকে তা সেটা ট্রান্সফার করতে পারবেন, না হলে আপনারা এখান থেকে একটা অ্যালবাম তৈরি করে নেবেন। তাহলে এখান থেকে অ্যালবাম তৈরি করতে গেলে আমরা কী করবো, এখান থেকে যে ক্রিয়েট অ্যালবাম এখানে আমরা ক্লিক করলাম। করার পর এখান থেকে আপনার অ্যালবাম তৈরি করার ক্ষেত্রে দেখা গেছে এখান থেকে আপনারা অ্যালবাম যে তৈরি করবেন, তো এখান থেকে এই যে উপরে ধরেন একটা অপশন দেওয়া আছে আপনার অ্যালবামের, এখানে আমরা এই যে উপরে এখানে ক্লিক করলাম। করার পর আপনার এখান থেকে আপনার অ্যালবামটা কি দেখা গেছে পাবলিক থাকবে, নাকি আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন, নাকি আপনার দেখা গেছে এখান থেকে প্রাইভেট থাকবে। তো কীভাবে বিষয়গুলো সেট করবেন, এখান থেকে বিষয়গুলো আপনার ইচ্ছা করলে দেখাতে পারেন। তাহলে এখানে যে পাবলিক, ফ্রেন্ড, পাশাপাশি এই যে অনলিমে কাস্টম, এই যে প্রাইভেসির বিষয়গুলো আছে এখানে, এগুলো হচ্ছে প্রাইভেসির বিষয়গুলো। এই যে এই প্রাইভেসির বিষয়গুলো কি, এই বিষয়ের উপরে অলরেডি দেখা গেছে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যেখান থেকে আপনারা কীভাবে আপনাদের পোস্টের প্রাইভেসি বিষয়গুলো আপনারা সেট করতে হবে, সেই বিভিন্ন প্রাইভেসির বিষয়গুলো কি তার উপরে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, ইচ্ছা করলে আপনার চ্যানেল থেকে দেখতে পারেন। এখান থেকে প্রাইভেসির বিষয়গুলো ধরুন পাবলিক দেওয়া আছে, এখানে পাবলিক স্যার আপনার এখন আপনি যদি আপনি নিজের জন্য আপনার অ্যালবামটা তৈরি করেন আপনার প্রাইভেটলি ভাবে, তাহলে আপনি এখান থেকে কী দেখাই দেবেন, অনলিমি দেখাই দেবেন। আর আপনার যে ফ্রেন্ডের জন্য হলে শুধু ফ্রেন্ড দেখাই দেবেন, যে আপনার প্রোফাইলে যারা ফ্রেন্ড আছে শুধু তারাই দেখতে পারবে। এছাড়া স্পেসিফিক ফ্রেন্ড, কাস্টম, আদার্স বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো আপনারা করতে পারেন। এখন এখান থেকে ধরুন আমরা করবো কোনটা, আমরা পাবলিক করবো না। তাহলে আমাদের অ্যালবামটা আমাদের টাইমলাইন থেকে যে ফটোগুলো আমাদের অ্যালবামে আমরা নিব সেগুলো আমাদের প্রাইভেট থাকবে। আর আপনি যেগুলো পাবলিক করতে পারেন, পাবলিক দেখা দিলে পাবলিক হবে। তাহলে আমরা এখান থেকে দেখাই দেবো কি, ধরুন আমরা পাবলিক আমরা প্রাইভেট করবো। তাহলে প্রাইভেট করতে গেলে কি এখান থেকে আমরা অনলিমি এই অপশনে ক্লিক করলাম। করার পরে এখন আমাদের কি আসলো, অনলিমি। তার মানে আমাদের এই টাইমলাইন থেকে যে ফটোগুলো আমরা অ্যালবামে নিব সেগুলোকে আমাদের প্রাইভেট হয়ে থাকবে, মানে শুধু এগুলো আমরাই দেখতে পারবো, আমাদের অন্য কোনো ফ্রেন্ড ফলোয়ার বা অন্য কোনো আমাদের দেখা গেছে ভিজিটর দেখতে পারবে না। তাহলে এখানে আমরা অনলিমি করার পরে এখানে কি করব, আমাদের অ্যালবামের আমার নামটা দিব। তাহলে এখান থেকে ধরেন যে কি আপনি আপনার অ্যালবামের নামটা দিলেন, এখান থেকে ধরেন আমি একটা নাম দিলাম ABCD, আমি একটা জাস্ট একটা অ্যালবামের নাম দিলাম। দেওয়ার পরে এখন ধরেন যে আপনারা কি করবেন, এখন আপনাদের অ্যালবামে যদি আপনারা চান সরাসরি ইচ্ছা করলে আপনারা এখান থেকে ইচ্ছা করলে ফটো আপনাদের কম্পিউটার থেকে, ড্রাইভ থেকে, ফোল্ডার থেকে ফটো এখানে আপনারা কি করতে পারেন, ইচ্ছা করে আপলোড করতে পারেন ফটো বা ভিডিও। তারপরে দেখা গেছে আপনারা এখান থেকে করা ছাড়া করতে পারেন। করার পর আপনার শর্ট এই বিষয়গুলো ধরেন যে কীভাবে করতে হবে, যেখান থেকে আপনার অ্যালবাম তৈরি করে কীভাবে ফটো ভিডিও আপলোড করতে হবে, তার উপরে দেখা গেছে অলরেডি আমার চ্যানেলে এখানে কমপ্লিট ভিডিও তৈরি করা আছে। এই যে আপনার অ্যালবামের উপরে দেখা গেছে কীভাবে ফটো ভিডিও আপলোড করতে হবে সেই বিষয়ের উপরে অলরেডি কমপ্লিট ভিডিও তৈরি করা আছে। যাক, এখন তাহলে বিষয়টা আমি এখানে আর রিপিট দেখালাম না। তো এখান থেকে আপনার কীভাবে করতে হবে সেটা বলছে অলরেডি, আপনার এই ভিডিও থেকে বিষয়গুলো দেখতে পারেন। এখন এখান থেকে জাস্ট একটা অ্যালবামের নাম দিলাম, প্রাইভেট অ্যালবাম দেখাই দেওয়া। দেখানোর পর এখন আমরা কী করবো, এটা এখানে পোস্টে ক্লিক করবো। আমরা পোস্টে ক্লিক করলাম।
বাস পোস্টে ক্লিক করার পরে এখন আমাদের কি হবে, আমাদের অ্যালবামটা তৈরি হয়ে যাবে। তাহলে এখন আমাদের কি, আমাদের ABCD নামে একটা অ্যালবাম তৈরি হয়ে গেল। তাহলে ইচ্ছা করলে আপনারা এখান থেকে অ্যালবাম আসার পরে ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন, এই যে অ্যাড টু অ্যালবামে ক্লিক করে ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন, এখান থেকে আপলোডে আবার ইচ্ছা করলে ফটো কি করতে পারেন, আপলোড করতে পারেন। পাশাপাশি চাইলে আপনারা এখানে কি করতে পারেন, আপনারা অ্যাড কন্ট্রিবিউটর অ্যাড করতে পারেন। এখানে যদি আপনাদের ফ্রেন্ডদের আপনারা এখানে অ্যাড করেন, তাহলে কি করতে পারবে, আপনার ফ্রেন্ডরা ইচ্ছা করলে কি করতে পারবে, আপনার অ্যালবামের ভিতরে আপনার ফ্রেন্ডরা কি করতে পারবে, এখানে দেখা গেছে এই যে লেখা আছে অ্যাড ফ্রেন্ড কন্ট্রিবিউটর অ্যাজ দে ক্যান অ্যাড দেয়ার ওন ফটো টেক্সট ফটো অ্যান্ড মোর। তাহলে আপনারা দেখেন আপনার যে ফ্রেন্ডগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন, ইচ্ছা করলে আপনার ফ্রেন্ডরা কি করতে পারবে, আপনার অ্যালবামের ভিতরে তাদের যে ফটোগুলো আছে, টেক্সটগুলো আছে, সেগুলো তারা পোস্টগুলো ইচ্ছা করলে আপনার অ্যালবামে অ্যাড করতে পারবে। তো সেই বিষয়টা এখানে বলছে। আচ্ছা যাই হোক, এখন আমরা ব্যাকে যাই। তো ব্যাকে যাওয়ার পরে এখন ধরেন যে কি আমরা এখানে অ্যালবামটা তৈরি করার পরে এখন এই অ্যালবামের ভিতরে আমরা কি করব, আমরা বলছি এখান থেকে টাইমলাইন থেকে আমরা ফটো এখানে আমরা ট্রান্সফার করবো বা মুভ করবো। তো সেটা করার জন্য এখন কি করতে হবে, আমাদের এখানে আমরা ফটোতে গেলাম। যাওয়ার পরে এখন আমরা কোথায় যাব, এখান থেকে আমাদের এই যে টাইমলাইনে যে আমাদের ফটোগুলো দেওয়া আছে, এখানে বিভিন্ন ধরনের ফটো দেওয়া আছে, আমরা এখান থেকে নিতে পারি। অথবা ধরুন যে আমরা কিভাবে দেখা গেছে এখান থেকে ফটো আমরা একটা পোস্ট করে আমরা এখান থেকে একটা বা দুইটা ফটো বা ভিডিও পোস্ট করার পরে সেই পোস্ট করা ফটো বা ভিডিওগুলো আমরা কিভাবে এখানে নিব সেটা করতে পারি। অথবা যেগুলো অলরেডি আমার এখানে কি করা আছে, অলরেডি যেগুলো টাইমলাইনে বা আমার ফিডে পোস্ট করা আছে সেগুলো থেকে নিতে পারি। তো এখান থেকে ধরুন আমরা একটা পোস্ট করে বিষয় দেখি, আমরা ইচ্ছা করলে এখান থেকে সরাসরি ফটো ভিডিও ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমাদের টাইমলাইনে বা ফিডে বা প্রোফাইলে আমরা পোস্ট করতে পারি। তো এখান থেকে বিষয় দেখে আমরা অ্যাড ফটো ভিডিওতে ক্লিক করলাম। করার পরে ধরুন এখান থেকে আমরা কি করি, ধরুন একটা ভিডিও, এই যে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওর সাথে আমরা একটা ধরুন ফটো আমরা কি করি, পোস্ট করি। এই ভিডিও ফটো আমরা এখান থেকে ওপেন করি। আমাদের ভিডিওর পাশাপাশি একটা ফটো আমরা নিলাম, একটা ভিডিও ফটো দুইটা আমরা এখানে কি করে পোস্ট করব। তাহলে এখানে আপনি কিছু লিখবেন, লেখার পর আমরা এখানে পোস্টে ক্লিক করলাম। তাহলে পোস্টে ক্লিক করার পরে এখন আমাদের কি এটা পোস্ট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি করলাম, একটা ফটো ভিডিও নেওয়ার পরে সেটা আমরা পোস্ট করলাম। পোস্ট করার পর আমাদের কোথায় চলে আসছে, এটা কিন্তু চলে আসছে আমাদের এই প্রোফাইলে চলে আসছে বা আমাদের ফিডে, আমাদের টাইমলাইনে চলে আসছে। আমরা রিলোড দিলে বিষয়টা আমরা দেখতে পারবো। তাই রিলোড দেওয়ার সাথে সাথে এখন ধরেন যে আমাদের এই যে এখানে আমরা বিষয়টা দেখতে পারবো। এখন আমরা চলে যাই কোথায়, এখন আমরা আমাদের টাইমলাইনে চলে যাই। এই যে ধরেন আমাদের এখানে চলে আসছে, এটা এই ধরেন আমাদের চলে আসছে কোথায়, আমাদের টাইমলাইনে, আমাদের ফিডে চলে আসছে। পাশাপাশি এখন আমরা প্রোফাইলে গেলে প্রোফাইলও দেখতে পারবো। এখানে তো প্রোফাইলে আমাদের এখানে চলে আসবে। আমাদের এখানে আমরা আবার একটা রিলোড দেই। তাহলে এখানে ধরুন যে এই যে আমাদের এখানে চলে আসছে। তাহলে এখানে ধরুন রিলোড দেওয়ার পরে এই যে আমাদের এখানে চলে আসছে। তাহলে আমরা আমাদের এই যে প্রোফাইলে এখানে দেখতে পারবো, অথবা আমরা সরাসরি আমাদের গেলে আমাদের টাইমলাইনে আমাদের এখানে বিষয়টা দেখাবে। তাহলে আমরা দুই জায়গায় বিষয়টা এখান থেকে দেখতে পারি। এখন ধরুন যে আমরা এখন কি করলাম, আমরা একটা ফটো ভিডিও দিলাম, সেম ভাবে ইচ্ছা করলে ধরুন আমরা যেরকম আমাদের ওই ফটোতে ঢুকে যেরকম দিলাম সেম ভাবে ইচ্ছা করলে আমরা ইচ্ছা করলে এখান থেকে পোস্ট করতে পারি আমাদের ফটো ভিডিও আমরা যেটাই দিই। পাশাপাশি দেখা গেছে আমরা ইচ্ছা করলে আমরা এখান থেকে সরাসরি করতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমরা একটা ফটো, তাহলে এখান থেকে ধরুন আমরা একটা ফটো নিলাম অথবা একটা ভিডিও, আপনার যেটা নেন। ধরুন একটা ফটো আমি নিলাম, বাস ফটোটা নিয়ে আপনার ফটোটা এখানে লিখে আপনার কী লিখবেন এই বিষয়ে, ফটো বা ভিডিওর বিষয়ে লেখার পরে আপনার পোস্টে ক্লিক করলেন। তাহলে পোস্টে ক্লিক করার সাথে সাথে আমাদের কী হলো, আমাদের এখানে এই ফটোটা এখানে কী হলো, আমাদের টাইমলাইনে চলে আসছে। এখন কি করতে পারে, আমার এই প্রোফাইলে যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তারা কি করতে পারবে, আমার এই যে পোস্ট আমি যেটা দিলাম, এখন আমি যে দুইটা পোস্ট দিলাম, একটা ফটো ভিডিও পাশাপাশি আরেকটা শুধু ফটো, এই পোস্টগুলো আমার এই ইয়েতে প্রোফাইলে যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তারা সবাই তাদের টাইমলাইনে তাদের ফিডে তাদের দেখতে পারবে আমার এইগুলো। কারণ তারা আমার যেহেতু অ্যাড করা আছে আমার ফ্রেন্ড ফলোয়ার, তাদের কাছে আমার এই ফটো ভিডিওটা তাদের কাছে চলে গেল। তাহলে এখন ধরুন আমরা কী করবো, যেই দুইটা এখানে কী করলাম, আমরা এখানে পোস্ট করলাম, আমরা সেই দুইটা আমাদের যে টাইমলাইনে যে দুইটা আমরা এখন পোস্ট করলাম, এই দুইটা কি করব, আমরা আমাদের অ্যালবামে আমরা কি করব, মুভ করাবো, ট্রান্সফার করব। তা সেটা করার জন্য কি করতে হবে, আমরা এখন ফটোতে গেলাম। ফটোতে যাওয়ার পরে এই যে ধরুন আমি যে দুইটা দিলাম, অলরেডি যে দুইটা আমি পোস্ট করলাম, এই দুইটা ধরুন যে কি আমাদের টাইমলাইনে আছে, আমাদের ফিডে আছে, প্রোফাইলে আছে। আমরা আমাদের টাইমলাইন থেকে এই দুইটা আমরা কোথায়, আমাদের অ্যালবামে নিব। তাহলে আমাদের অ্যালবামটা কি করা আছে, বর্তমানে আমরা নতুন অ্যালবাম তৈরি করছি, এই যে ABCD নামে আমাদের অ্যালবামটা বর্তমানে কি করা আছে, ব্ল্যাঙ্ক করা আছে। তাই আমাদের ব্ল্যাঙ্ক অ্যালবামের ভিতরে আমরা ট্রান্সফার করবো। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমরা ফটোতে গেলাম। ফটোতে ঢোকার পর আমরা আমাদের টাইমলাইন থেকে এখান থেকে আমাদের যেই দুইটা ফটো আমরা পোস্ট করছি সেই ফটো দুইটা কি করবো, এখান থেকে আমরা আমাদের অ্যালবামে আমরা কি করবো, মুভ করাবো বা ট্রান্সফার করবো। তাহলে সেটা করার জন্য কি করতে হবে, আমাদের এই যে ফটো দুইটা এই দুইটা এখন এই দুইটা আমরা আমাদের অ্যালবামে ঢুকাবো। তাহলে কি করতে হবে, এখান থেকে আমরা এই পেন্সিলে ক্লিক করবো। করার পরে যে লাস্টে দেখেন একটা অপশন দেওয়া আছে কি, মুভ অ্যানাদার অ্যালবাম। তাহলে আমরা কোথায় ক্লিক করবো, এই যে মুভ অ্যানাদার অ্যালবাম, আমরা এই এখানে কি করবো, ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আপনার যেই অ্যালবামটা তৈরি করছেন আপনার সেই অ্যালবামের নামটা এখানে চলে আসবে। অথবা যদি আপনারা চান যে নতুন করে অ্যালবাম তৈরি করে তার ভিতরে আপনার ট্রান্সফার করবেন, তার ভিতরে মুভ করবেন, তাহলে ইচ্ছা করলে ক্রিয়েট অ্যালবামে ক্লিক করলে আপনাদের নতুন করে অ্যালবাম তৈরি করা, তার ভিতরে ইচ্ছা করলে আপনাদের এই ফটোগুলো ইচ্ছা করলে আপনারা সেখানে মুভ করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। তাহলে আমরা এখানে যেটা তৈরি করা আছে তার ভিতরে করবো। তাহলে এখানে এটা ক্লিক করলাম, করার পর আমরা মুভ ফটোতে ক্লিক করি। মুভ ফটোতে ক্লিক করলে আমাদের ফটোটা আমাদের এই অ্যালবামে চলে আসবে।
তাহলে আমাদের ওই ফটোটা আমাদের অ্যালবামে চলে গেছে। এখন আমরা এই ফটোটা নেই, তাহলে সেমভাবে এখানে আমাদের এখানে এই পেন্সিলে ক্লিক করব, করার পরে সেম এই যে মুভ টু অ্যানাদার অ্যালবাম আমরা এখানে ক্লিক করব, করার পরে এই যে আমাদের অ্যালবামের নামটা এখানে দেওয়া আছে, দেওয়া থাকার পরে এখানে আপনারা মুভ ফটোতে ক্লিক করবেন। সেমভাবে এখন কী হবে, আপনাদের এই ইমেজ দুইটা দেখা গেছে, এই ফটো দুইটা আপনাদের অ্যালবামে চলে যাবে। তাহলে এখন আমাদের অ্যালবামে যাই, আমরা এই যে অ্যালবামে ক্লিক করলাম, করার পরে এখন আমাদের এই যে অ্যালবামের ভিতরে আমার দুইটা ফটো চলে আসছে, এই যে ABCD 2 আইটেম আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে ধরুন আপনাদের ইমেজ দুইটা ফটো দুইটা এখন দেখতে পারবেন। এই যে আপনাদের ABCD যে আমাদের অ্যালবাম তৈরি করছে তার ভিতরে আমাদের ইমেজ দুইটা আমাদের অ্যালবামে চলে আসছে। তাহলে এই যে আমাদের অ্যালবামের ভিতরে আমাদের ইমেজ দুটো নিয়ে আসলাম। এইভাবে কি করতে পারেন, আপনাদের যে কোনো টাইম লাইনে আপনাদের টাইম লাইনে বা আপনাদের ফিডে বা প্রোফাইলে যে ধরনের আপনাদের ইমেজ বা ভিডিওগুলো আপনারা পোস্ট করছেন সেগুলো ইচ্ছাগুলো এইভাবে কী করতে পারেন, খুব ইজিলিভাবে আপনাদের ওই ফটোগুলো ইচ্ছাগুলো আপনাদের অ্যালবামের ভিতরে আপনারা এইভাবে কী করতে পারবেন, আপনারা মুভ করে বা ট্রান্সফার করে এইভাবে আপনারা ইজিলি নিয়ে আসতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করলাম, আমাদের টাইমলাইন থেকে ফটোগুলো কিভাবে আমাদের অ্যালবামে আমরা মুভ করতে পারি বা ট্রান্সফার করতে পারি সেই বিষয়টা দেখলাম। এখন আমরা দেখবো যে আমাদের এই যে অ্যালবামটা আমরা যেটাই করলাম, আমরা অ্যালবামে যে আমরা ছবিগুলো ট্রান্সফার করলাম কিংবা আমাদের অ্যালবামের ভিতরে আমরা যে ছবিগুলো রাখি, আমাদের সেই অ্যালবামের ছবিগুলো কীভাবে দেখা গেছে আমাদের যে গুগল ডক্সে বা দেখা গেছে আমাদের গুগল ফটোতে বা দেখা গেছে আমাদের ব্লগারে আমরা ইচ্ছা করলে এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেছে কী করতে পারি, ইচ্ছা করলে আমাদের এই ফেসবুকের যে আমাদের এখানে অ্যালবামের যে ছবিগুলো আছে সেগুলো ইচ্ছা করলে আমরা ট্রান্সফার করতে পারি বা মুভ করতে পারি। তো সেই বিষয়গুলো কীভাবে করতে, এখন আমরা সেই বিষয়টা দেখি। তাহলে এখন আমাদের এখান থেকে আমাদের অ্যালবাম ট্রান্সফার করতে গেলে আমাদের কি করতে হবে, তো সেটা করার জন্য এখন আমরা কি করব, আমরা আবার এখানে ফটোতে ক্লিক করি, করার পর আমরা কোথায় চলে যাবো, এখান থেকে আমরা চলে যাবো আমাদের অ্যালবামে। তাহলে আমরা অ্যালবামে ক্লিক করলাম, করার পর এখন আপনার যে অ্যালবামটা আপনি ট্রান্সফার করবেন, আপনার যে অ্যালবামটা আপনি এখান থেকে ট্রান্সফার করবেন আপনার গুগল ফটোতে বা গুগল ডক্সে বা ব্লগারে, তো প্রথমে আপনার সেই অ্যালবামের উপরে এই যে অ্যালবাম আমাদের যেটা তৈরি করা আছে অ্যালবামের আপনার উপরে এই যে 3 ডট মেনু আছে আপনারা এখানে ক্লিক করবেন। এই 3 ডট মেনুতে আমরা ক্লিক করলাম, করার পরে ধরেন যে এই যে এখানে একটা অপশন দেওয়া আছে কি আপনাদের নিচে এই যে ট্রান্সফার অ্যালবাম। তাহলে কি করতে হবে, আপনাদের এখানে এই যে নিচ দিকে আসবেন, আসার পরে লেখা আছে ট্রান্সফার অ্যালবাম, এই ট্রান্সফার অ্যালবামে এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে ট্রান্সফার অ্যালবাম আমরা ক্লিক করলাম, করার পরে এখান থেকে ধরেন আপনারা এখানে আসবেন, আসার পরে কোথায় এখানে এরকম অপশন আসলে এখান থেকে কী করবেন আপনারা এই যে চুজ ডেস্টিনেশন। তাহলে আপনাদের এখানে চুজ ডেস্টিনেশন, যদি আপনাদের এখানে ডিরেক্টলিভাবে এরকম আপনাদের অপশন না আসে, দেখা গেছে আপনার এরকম আসতে পারে যে কি আসতে পারে, বলতে পারে আপনাকে এখান থেকে আপনার প্রোফাইলের বা আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলে। দেখা গেছে এখানে অলরেডি দেখা গেছে আগে একবার আমি কাজটা করছি, এই কারণে আবার এখানে পাসওয়ার্ড চাই নাই। দেখা গেছে আপনাদের যখন ট্রান্সফার অ্যালবামে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে কি চাইতে পারে, আপনাদের ফেসবুকের আপনাদের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট তৈরি করছেন, অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাইতে পারে। সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের কাছে এরকম অপশন আসবে, যদি আপনাদের এরকম চাইতে পারে, যদি না চায় তাহলে সরাসরি এরকমভাবে আপনাদের অপশনটা চলে আসবে। আর যাই হোক, এখানে চলে আসার পরে এখন থেকে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে চুজ ডেস্টিনেশন, আপনাদের ডেস্টিনেশন দেখাই দেবেন যে আপনারা কোথায় ট্রান্সফার করবেন। তাহলে এখানে আপনারা এই অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে ট্রান্সফার করার বিভিন্ন অপশন দেওয়া আছে। তাহলে আপনারা এখানে আমরা বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনারা কোথায় ট্রান্সফার করবেন। এখান থেকে আপনারা দেওয়া আছে যে ব্লগারে করবেন না আপনারা গুগল ক্যালেন্ডারে করবেন না কাছে ড্রপ বক্সে করবেন, কোথায় ট্রান্সফার করবেন এই বিভিন্ন অপশন দেওয়া আছে। তারপরে না করবেন গুগল ডক্সে করবেন না গুগল ফটোতে করবেন, এখানে যেখানে আপনার ট্রান্সফার করা দরকার আপনারা সেখানে ট্রান্সফার করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তাহলে ধরুন এখান থেকে আমরা একটা দেখাই, তাহলে আমরা ধরুন গুগল ফটোতেই ধরুন আমরা ট্রান্সফার করি। তাহলে আপনারা এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, বলছে আপনারা যেখানে আপনাদের প্রয়োজন সেখানে আপনারা ট্রান্সফার করতে পারবেন। তাহলে আমরা গুগল ফটোতে বিষয়টা দেখি। আমরা গুগল ফটো দেখা দিলাম, আমরা গুগল ফটো দেখানোর পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে চুজ হোয়াট টু ট্রান্সফার। আপনারা যে ফটো ট্রান্সফার করবেন আপনারা কি সব ফটোগুলো ট্রান্সফার করবেন নাকি সিলেক্ট অ্যান অ্যালবাম, দেখা গেছে আপনারা সিলেক্ট অ্যান অ্যালবাম না আপনারা এখানে সিলেক্ট ডেট রেঞ্জ, মানে আপনার কোন বিষয়টা দেখা দিবেন। ফটোর ক্ষেত্রে পাশাপাশি ভিডিও দেওয়া আছে, আপনি ফটো ভিডিও আপনার অ্যালবামের ভিতরে যে ফটো ভিডিওগুলো দেওয়া আছে আপনারা কি সমস্ত ভিডিওগুলো ট্রান্সফার করবেন, সমস্ত ফটোগুলো, নাকি আপনারা এখানে বিভিন্ন অপশন সিলেক্ট করে দেখাই দেবেন। তো সেটা আপনারা যেভাবে দেখাবেন সেভাবে বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাহলে আমরা এখান থেকে অল ফটো পাশাপাশি অল ভিডিও আমরা এই দুইটাই কি করবো, আমরা ট্রান্সফার করব আমাদের সেই গুগল ফটোর ভিতরে। তাহলে আমরা এই দুইটা অপশন দেখাই দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করবো। আমরা নিজ দিকে নেক্সট দিকে কি বলছে, এগুলো যা আছে তাই থাকবে, আমরা এখানে নেক্সটে ক্লিক করবো। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের এখানে কি বলছে, কানেক্ট উইথ গুগল ফটো। তাহলে এখানে কি আমাদের গুগল ফটো কি হবে, আমাদের এখানে কানেক্ট হবে। তাহলে আমরা কি করবো, এখন কানেক্টে ক্লিক করবো, আমাদেরকে অ্যালবাম থেকে আমাদের গুগল ফটোর সাথে কানেক্ট করবো আমরা। তাহলে এখন আমরা কানেক্টে ক্লিক করলাম, বাস কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখন আমাদের চলে আসছে আমাদের কোথায়, আমাদের এই জিমেলের অপশনে। তো এখান থেকে আমরা কোন ইমেলের ভিতরে আমাদের যে গুগল ফটোতে আমরা ট্রান্সফার করব, আমাদের কোন ইমেলের ভিতরে সেটা যাবে, কোন ইমেলের গুগল ফটোতে যাবে, আমাদের সেই ইমেলের ব্যাপারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমি দেখা দিলাম আমার যে কোনো একটা ইমেল দেখে, আপনার যদি একাধিক ইমেল থাকে আপনি যেটা করবেন সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি আমার এই ইমেলটা সিলেক্ট করে দিলাম।
বাস সিলেক্ট করার পর এখন আমাদের কি বলছে এখান থেকে করার জন্য, আমরা এখান থেকে বলছে অ্যাড টু ইউর গুগল ফটো লাইব্রেরি। তাহলে আমাদেরকে এই যে অপশনটা আছে এই অপশনটা এখান থেকে গুগল ফটো লাইব্রেরির এখান থেকে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমাদের নিচ দিকে আসি, দেখি নিচ দিকে আসার পরে কি বলছে এখান থেকে এই যে ইউ আর অ্যাবাউট টু ট্রান্সফার। তাহলে এখান থেকে আমরা কি করব, স্টার্ট ট্রান্সফার, আমরা এখানে ক্লিক করব। তাহলে এখান থেকে আমরা স্টার্ট ট্রান্সফার এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার সাথে সাথে এখন ধরেন যে কি আমাদের এখানে এই যে কি বলছে এরকম এই যে পাসওয়ার্ড চাইছে। এখন দেখা গেছে এখানে বলছে আমার কি বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। এই যে পাসওয়ার্ডের বিষয়টা ধরেন আপনাদের প্রথমে চাইতে পারে, যখন প্রথমে চাইতে পারে যখন আপনি ট্রান্সফারে ক্লিক করবেন তখন আপনাদের এই পাসওয়ার্ডের বিষয়টা চাইতে পারে আপনাদের অ্যাকাউন্টের। যেহেতু আমার এখন পাসওয়ার্ড চাইছে তাহলে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিব, দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করব। বাস এখন আমাকে আমার এরকম অপশন চলে আসছে। তো এরকম অপশন আসলে আমরা দেখি এখানে আসার পর আমরা বিষয়টা দেখি। ইন প্রোগ্রেস মানে প্রোগ্রেসের ভিতরে আছে এখানে ইন প্রোগ্রেস ট্রান্সফার। এই যে একটা এক কপি সাকসেসফুলি ভিডিও আর সাকসেসফুলি ট্রান্সফার, এখান থেকে সাকসেসফুলি হয়ে গেছে, আমাদের ভিডিও ট্রান্সফার হয়ে গেছে। এখন এইটা এখান থেকে ট্রান্সফার হইতেছে, ভিডিও হয়ে যাওয়ার পরে এখন আমাদের ইমেজগুলো ট্রান্সফার হইতেছে। একটু সময় নিচ্ছে ধরুন ট্রান্সফার হইতে। আচ্ছা যাই হোক, এখানে তাহলে দেখা গেছে আমাদের ভিডিও আমাদের কি হলো, আমাদের এখানে ভিডিওগুলো আমাদের গুগল ফটোতে ট্রান্সফার হয়ে গেল। এখন দেখা গেছে আমাদের ফটোগুলো ট্রান্সফার হতে দেখা গেছে সময় নিচ্ছে। দেখা গেছে আমাদের এখানে অনেক ফটো দেওয়া আছে, তো সেই ফটোগুলো ট্রান্সফার হতে দেখা গেছে এখানে সময় নিচ্ছে। তো এখান থেকে দেখা গেছে আপনার যখন ফটো ট্রান্সফার হয়ে যাবে তো সেইভাবে এখান থেকে দেখা যাবে যে আপনার ফটো ট্রান্সফার টু গুগল ফটো এরকম আপনার এখানে মেসেজ চলে আসবে। তাহলে আমরা বিষয়টা দেখি, আমাদের কতগুলো ভিডিও আমাদের পাশাপাশি ইমেজ আমাদের ট্রান্সফার হলো সেগুলো আমরা একটু দেখি। এখন দেখার জন্য আমরা কোথায় যাব, এখান থেকে আমরা চলে যাবো, এখান থেকে আমরা কোন ইমেলে পাঠাইছি সেই ইমেলে যাব। তাহলে আমরা পাঠাইছি আমাদের এই ইমেলে, এই ইচ্ছে আক্তার আমাদের এই ইমেলে পাঠাইছি। আমরা প্রথম ইমেলে ঢুকবো, ইমেলে ঢোকার পরে আমরা আমাদের এখানে ঢুকি জিমেলে ঢুকি। আমরা এখানে জিমেলে ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে ধর আমরা এই যে এখানে এই যে ডটগুলোতে ক্লিক করব। করার পর এখন আমরা এদিকে নিচ দিকে আসি, আমরা ফটোতে ক্লিক করি, ফটোতে ক্লিক করলাম। তো ফটোতে ক্লিক করলে এখন আমাদের এই যে ফটোগুলো চলে আসছে, আমাদের এখানে যে যত ফটো ভিডিও আছে সমস্ত বিষয়গুলো এখানে চলে আসছে। এই যে এখানে যতগুলো ফটো দেখা গেছে আমার এখানে আছে, আমার এখানে অ্যালবামের টাইমলাইনে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো এখানে চলে আসছে। কারণ আমরা দেখা যাচ্ছি অল ফটো অল ভিডিও দেখা দিচ্ছি, এই কারণে দেখা গেছে আমাদের যত ফটো ভিডিও আছে সব চলে আসছে। যদি আমরা স্পেসিফিক কোনো অ্যালবাম বা আমরা কোনো স্পেসিফিক কোনো ফটো দেখা দিতাম সিলেক্ট করে, তাহলে শুধু সেইটা চলে আসতো। যেহেতু আমরা অল ভিডিও পাশাপাশি আমরা কি ফটো দেখাচ্ছি সেই কারণে আমাদের যত ফটো ভিডিও আছে সমস্ত বিষয়গুলো এখানে চলে আসছে। এই যে এখানে এইভাবে আপনার বিষয়গুলো কি করতে পারেন, আপনাদের ফেসবুকের দেখা গেছে আপনাদের এখানে যে ফটো ভিডিও অপশন আছে, অ্যালবাম আছে, সেখান থেকে আপনাদের ফটো ভিডিওগুলো আপনাদের অ্যালবাম থেকে পাশাপাশি আপনাদের টাইমলাইন থেকে বিষয়গুলো এইভাবে আপনারা কি করতে পারেন, ইজিলি ভাবে আপনাদের গুগল ফটোতে বা গুগল ডক্সে আপনারা এইভাবে খুব ইজিলি আপনারা কি করতে পারেন, ট্রান্সফার করতে পারেন। এই যে এই বিষয়গুলো ইচ্ছে করতে পারেন। আর যাই হোক, এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এখন এই সেম বিষয়গুলো ইচ্ছে করলে আপনারা কি করতে পারেন, এই সেম কাজটা ইচ্ছে করলে আপনারা দেখা গেছে কীভাবে করতে পারেন, আপনাদের ফেসবুক পেজেও করতে পারেন। কীরকম বিষয়টা, যেমন আমরা যখন একটা পেজে ঢুকি, তার আমরা পেজে ঢুকে দেখতে পারি, পেজে যাই, যে কোনো একটা পেজে গেলাম, পেজ থেকে আমরা কাজটা করতে পারি। কীরকম বিষয় আমরা দেখি, আমরা একটা পেজে ঢুকলাম, পেজে ঢোকার পরে ধরুন আপনার পেজের ভিতরে আমাদের অপশন দেওয়া আছে, আমরা মরে যাই আমরা কোথায় যাবো, এখানে আমরা ফটোতে গেলাম। যার পরে ধরুন আপনি ধরুন যে এই যে আপনার অ্যালবামটা আছে, আপনার অ্যালবামটা ধরুন ট্রান্সফার করবেন, তাহলে আপনি অ্যালবামের উপর এখানে ক্লিক করলেন, করার পরে এই যে ট্রান্সফার অ্যালবাম লেখা আছে, আপনার এখান থেকে ইচ্ছা করলে যে ট্রান্সফার অ্যালবাম লেখা আছে, এই ট্রান্সফার অ্যালবামে ক্লিক করার পরে আপনার প্রোফাইলে যেভাবে ট্রান্সফার করছেন সেমভাবে ইচ্ছা করলে আপনার এখান থেকে আপনাদের অ্যালবাম বা আপনাদের দেখা যাচ্ছে আপনার কোনো ফটো ইচ্ছা করলে কি করতে পারেন, আপনাদের গুগল ফটোতে আপনারা খুব ইজিলি ট্রান্সফার করতে পারেন। এই আমাদের এখানকার টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মুভ অবলিক ট্রান্সফার অ্যাডভান্স ফেসবুক টাইমলাইন ফটোস টু অ্যালবাম অ্যান্ড অ্যালবামস টু গুগল ফটোস অবলিক ডক্স বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।